তো আমরা গত ক্লাসে তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকে ফার্স্ট বক্স পদ্ধতি। ফার্স্ট বক্স পদ্ধতিটা হলো শ্রেণীতে শিক্ষক যখন ক্লাস করানোর পরে উনি গ্রুপে বিভিন্নভাবে করা যায়, তবে যদি গ্রুপে 6টা বা 10টা গ্রুপে 3টে প্রশ্ন দেওয়ার পরে 3টা প্রশ্ন সমাধান করার পরে শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর শিক্ষক পূর্ব থেকেই দলীয় কাজ দেওয়ার আগে বা সমস্যাটা দেওয়ার আগে ক্লাসের সামনে 3টা বক্স রাখবেন। 3টা বক্সে উনি যে 3টা সমস্যা 10টা গ্রুপকে সমাধান করতে দিয়েছেন, ওই সমস্যা 3টা বক্সে লেখা থাকবে সমস্যাগুলো, এবং বক্সে শিক্ষার্থীরা দলে আলোচনা করে তাদের উত্তরগুলো 3টে বক্সে রাখার পরে এরপর বক্স খুলে শিক্ষার্থীরা একজন বা দুইজন শিক্ষার্থী 3টা বক্সে 3জন শিক্ষার্থী দিয়ে উত্তরগুলো পড়াবে অথবা পোস্টারে কি পয়েন্ট আকারে লিখে উপস্থাপন করে উনি এই পর্বের সমাপ্তি ঘোষণা করবেন। এটা হলো ফার্স্ট বক্স পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে মাছ বাটি, ফিশ বল বলা হয় এটাকে। এটা হলো আমরা এটা তো সামনে একটা টেবিল রাখবো, টেবিলে খাতা রাখবো একটা অথবা কিছু কাগজ রাখবো। এখন শিক্ষার্থীরা কয়েকটা দলে, এটা দলীয় হতে পারে, একক হতে পারে, জোড়াও হতে পারে। তো যদি দলের কথা বিবেচনা করি, প্রশ্নটা দলীয়ভাবে আলোচনা করলো, কয়েকটা দলে প্রশ্ন আলোচনা করার পরে একটা দল থেকে একজন এসে সামনের টেবিলে যে খাতা আছে ওখানে তার মূল পয়েন্টগুলো লিখলো। তারপর আরেক দল থেকে আরেকজন গেল, ওখানে সে আগের শিক্ষার্থী যে পয়েন্টগুলো লিখছে ওই পয়েন্টগুলো যদি তার কমন পড়ে যায় তো ভালো, না পড়লে যে পয়েন্টগুলো কমন পড়বে না কি পয়েন্টগুলো ওখানে লিখলো। এভাবে সব গ্রুপে গিয়ে সামনের টেবিলে এইভাবে পর্যায়ক্রমে লেখার পরে যে কাগজে যে উত্তরটা শিক্ষক পেল, পরে শিক্ষক সবার সাথে শেয়ার করবেন। এটা হলো মাছ বাটি বা ফিশ বল। আর ময়দা বাটি বা ডোনাট। ডোনাট হলো প্রথমে একটা সার্কেল থাকবে, ওই সার্কেলে 3জন শিক্ষার্থী, 2জন শিক্ষার্থীও থাকতে পারে, 4জনও থাকতে পারে, তো 3জন শিক্ষার্থী থাকবে। তো তাদেরকে একটা প্রশ্ন দেওয়া হলো, তারা পরস্পর চিন্তা করে চিন্তা করার পরে তাদের চারপাশে আরও 3জনকে আরেকটা সার্কেলে, ভিতরের সার্কেলের ঠিক বাইরে আরেকটা সার্কেলে আরও 3জনকে প্রত্যেকের মুখোমুখি দাঁড় করানোর পরে ভিতরের সার্কেলের যিনি আছেন উনি যে প্রশ্ন পেয়েছেন ওই প্রশ্ন উত্তরটা বাইরের সার্কেলের ওনার সাথে শেয়ার করে তারপরে বাইরের সার্কেলটা একটা ঘুরে যাবে, একজন আরেকজনের সামনে যাবে, এই জন্য 3জন একটা একটু ঘুরে। এখন পূর্বের জনের সাথে যে শেয়ারিংটা হয়েছে ভিতরের সার্কেলে, উনি বাইরের সার্কেলের নতুন যিনি আসছেন ওনার সাথে শেয়ার করবেন। এরপরে আরও 3জন আসবে। এখন ভিতরে একটা সার্কেল 3জন, তারপরের সার্কেলে 3জন,
এখন থার্ড সার্কেলে আরও তিনজন আসবে, তিনজনে ঠিক একইভাবে শেয়ার করবে, আবার সার্কেল করবে, আবার শেয়ার করবে। এভাবে এটা তিনটা সার্কেল, চারটা সার্কেল, পাঁচটা সার্কেল, ছয়টা সার্কেলও শিক্ষক তৈরি করতে পারেন। এভাবে পুরো ক্লাসকে এইভাবে এটাকে ইনক্লুড করতে পারেন। এই টেকনিকে যদি আমরা ক্লাস নিই, এটাকে বলা ডোনাট বা ময়দা বাটি, অথবা আটার রোলে বাদাম সাজানো টেকনিক বা পদ্ধতি। আরেকটা আছে এক্সপার্ট জিগসো। এক্সপার্ট জিগসোটা হলো